আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ মেহেদি ফ্রম লাইফ উইথ মেহেদি অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আচ্ছা, অ্যাডভেঞ্চার যেহেতু হবে, একটু প্রকৃতির কাছাকাছি করাই তো ভালো, তাই না? আর আজকে আমার সেই প্রথম জার্নি। আমরা যাচ্ছি হোসেনপুর ব্রিজের নিচে, যেখানে অপেক্ষা করছি এক সাদা স্বপ্নপুরী। চোখ যতদূর যায় শুধু কাশফুল আর কাশফুল। মনে হচ্ছিল যেন এক বিশাল সাদা সমুদ্র। দৃশ্যটা সত্যি মন ভালো করে দেওয়ার মতো। আমি জানতাম জায়গাটা সুন্দর, কিন্তু সামনাসামনি না দেখলে এই বিশালতাটা অনুভব করা যায় না। মানুষজনের প্রচন্ড ভিড়। তবে আমি আসলে চাইছিলাম যে আমার মা আর বোন যেন একটু স্বাচ্ছন্দ্যে ছবি তুলতে পারে, তাই একটু নিরিবিলি একটা স্পেস খুঁজছিলাম। ভিড়েরই অবশেষে আমরা চলে এলাম একদম নদীর কাছাকাছি এই জায়গাটাতে। আর বিশ্বাস করুন, এটাই ছিল দিনের সেরা সিদ্ধান্ত। আসলে আমাদের প্ল্যানে নৌকা চড়াটা একদমই ছিল না, কিন্তু এই নৌকা ভ্রমণটাই দিন শেষে আমাদের সবার কাছে সেরা অভিজ্ঞতা হয়ে থাকলো। নদীর উপর দিয়ে এই যে ভেসে চলা, এক কথায় অসাধারণ। একটা আনপ্ল্যান্ড সারপ্রাইজ সবসময় মনটাকে অন্যরকম খুশি দেয়। যদিও আজ প্রচুর গরম ছিল আর নদীর ধারে বালি থাকায় অনেক ধুলাও উঠছিল। দিনের আলোয় সব মজা শেষে এবার ফেরার পালা। কিন্তু বুঝতেই পারিনি যে মেইন রুটটা এতটা দূরে। হাঁটা শুরু করলাম, আর ফাইনালি যখন রুট দেখা গেল, সামনে ছিল এক বিশাল চ্যালেঞ্জ। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা সিঁড়ি নাকি ছোটখাটো একটা পাহাড়। এত উঁচু সিঁড়ি ভেঙে উপরে উঠতে বেশ কষ্ট হলো। মনে হচ্ছিল প্রকৃতির কাছে আসতে এতটুকু অ্যাডভেঞ্চার তো করতেই হবে। অবশেষে যখন গাড়িতে উঠছি, তখন হঠাৎ মনে হলো সারাদিন ঘুরে আর এত ছবি ভিডিও করে মানিব্যাগের কি অবস্থা। মানিব্যাগ খুলে দেখি পুরো সাফ। কাশফুলের সৌন্দর্য দেখতে গিয়ে আমার মানিব্যাগের ভেতরে কাশফুলগুলোই সব উড়ে গেছে। তবে যাই হোক, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ব্লগে। টাটা।